ইসরায়েল চারপাশে শক্তিশালী সব প্রতিপক্ষ থাকার পরেও নিজেদের দুর্দান্ত প্রতিরক্ষা ব্যবস্থার কারণে সব অবস্থাতেই নিজেদের নিরাপদ রাখতে সক্ষম হয়েছে দেশটি। আর এই নিরাপত্তার অন্যতম উৎস বিখ্যাত আয়রন ডোম, রকেট ও আর্টিলারি শেলিংয়ের বিরুদ্ধে ইসরায়েলের শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। আয়রন ডোমের সাকসেস রেট প্রায় 90%, অর্থাৎ আপনি ইসরায়েলকে লক্ষ্য করে 10টি রকেট ছুড়লে তার 9টি ধ্বংস করতে সক্ষম আয়রন ডোম। কিন্তু এই ডিফেন্স সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে আটকায় ইরান কিংবা ফিলিস্তিন থেকে ছোড়া হাজার হাজার রকেট, জানব আজকের ভিডিওতে। আয়রন ডোমের কাজ মূলত 3টি ভাগে বিভক্ত: ডিটেকশন, ডিসিশন এবং ইন্টারসেপশন। আর এই 3টি কাজ করে আয়রন ডোমের 3টি ভিন্ন ভিন্ন অংশ। প্রথমেই ডিটেকশন, অর্থাৎ আক্রমণকারী রকেটকে খুঁজে বের করা। আয়রন ডোম কোথায় রকেট রয়েছে তা খুঁজে বের করার জন্য ELM-2084 নামের একটি রাডার সিস্টেম ব্যবহার করে। এই সিস্টেম নিয়মিত ইসরায়েলের আকাশ স্ক্যান করতে থাকে, যার সর্বোচ্চ রেঞ্জ প্রায় 70 কিলোমিটার। আয়রন ডোম এই রেঞ্জে কোনো রকেট পেলে তার 3টি বিষয় গণনা করে: রকেটটি কী গতিতে চলছে, অর্থাৎ এর স্পিড; রকেটটি কোন পথে যাবে, অর্থাৎ এর ট্রাজেক্টরি; এবং রকেটটি ঠিক কোন জায়গায় আঘাত হানতে পারে, অর্থাৎ এর টার্গেট। এই বিষয়গুলো বের করার পর ডিটেকশন রাডার যোগাযোগ করে আয়রন ডোমের কন্ট্রোল ইউনিটের সাথে। দ্বিতীয় কাজ ডিসিশন, থামাবো কি থামাবো না। কন্ট্রোল সিস্টেম ডিসাইড করবে, অর্থাৎ সিদ্ধান্ত নেবে তারা রকেটটিকে থামাবে কি থামাবে না। যদি দেখা যায় রকেটটি কোনো জনবহুল জায়গায় পড়েছে, তাহলে হ্যাঁ, থামাবে। যদি দেখা যায় এটি পড়ছে কোনো জনবিরল মরুভূমিতে, তাহলে থামাবে না। কন্ট্রোল সিস্টেম রকেটটিকে থামানোর ডিসিশন নিলে এটি পরবর্তী নির্দেশ দেয় আয়রন ডোমের মিসাইল লঞ্চারকে। তৃতীয় কাজ ইন্টারসেপশন, অর্থাৎ রকেটটি ধ্বংস করা। কন্ট্রোল সিস্টেমের নির্দেশ পাওয়ার পরপরই আয়রন ডোমের মিসাইল লঞ্চার আক্রমণকারী রকেট লক্ষ্য করে একজোড়া তামির মিসাইল ছুড়ে। তামির মিসাইল এ ধরনের কাজে বেশ পারদর্শী। আয়রন ডোমের রাডার সিস্টেম এবং তামিরের ভেতর থাকা সেন্সর তাকে সাহায্য করে ঠিকঠাক রকেটের কাছাকাছি পৌঁছে যাওয়ার জন্য। রকেটের কাছে গিয়ে তামির মিসাইলটি বিস্ফোরিত হয় এবং ধ্বংস হয় রকেট। অনেকটা আত্মঘাতী হামলার মতোই। তামিরও গেল, সাথে রকেটটিকেও নিয়ে গেল। আয়রন ডোম ইতিমধ্যে ইসরায়েলকে হাজার হাজার রকেট, মর্টার শেল এবং আর্টিলারি শেলের হাত থেকে বাঁচিয়েছে এবং এখনও বাঁচিয়ে যাচ্ছে। কিন্তু আয়রন ডোম কি শক্তিশালী ক্রুইজ মিসাইল এবং ব্যালিস্টিক মিসাইলের বিরুদ্ধে কার্যকর? উত্তর হলো না। সেজন্য ইসরায়েলে আছে দুর্ধর্ষ ডেভিড স্লিং এয়ার ডিফেন্স সিস্টেম, যা কাজ করে মিডিয়াম রেঞ্জ ওয়েপনের জন্য। আপনারা যদি ডেভিড স্লিং কীভাবে কাজ করে এবং কতটা শক্তিশালী তা নিয়ে একটি ভিডিও চান, তবে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।